শুধুমাত্র ২টি ডিম আর হচ্ছে ১ কাপ ময়দা দিয়ে বাচ্চাদের ভীষণ পছন্দের এই প্যানকেকগুলো তৈরি করে দেখাবো। বাচ্চা থেকে বড়, ছোট সবাই কিন্তু এই প্যানকেকগুলো অনেক বেশি পছন্দ করে। তাছাড়া কিন্তু সকালের নাস্তায় হচ্ছে এই প্যানকেকগুলো খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। অল্প উপকরণে এবং অল্প সময়ে নাস্তা যারা তৈরি করতে চান, তারা কিন্তু চাইলে একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। তো প্রথমেই হচ্ছে আমি প্যানকেকগুলো তৈরি করার জন্য একটি বাটিতে হচ্ছে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম ভেঙে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন তারা অবশ্যই লবণটি দিবেন। এরপর হচ্ছে আমি 1/3 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমি এখানে একটু বেশি মিষ্টি দিয়েছি। তো এরপর হচ্ছে আমি একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম আর চিনি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা কিন্তু গলে যাওয়ার আগ পর্যন্ত মেশাতে থাকতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা লেবুর রস। এখানে আমি হচ্ছে শুধু লেবুর রসটা দিচ্ছি। এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে হচ্ছে আমি লেবুর রস দিয়েছি। চাইলে এলাচের গুঁড়াও দেওয়া যাবে। এখানে কিন্তু লেবুর রসটা দিলেও মানে ডিমের কোনো ধরনের স্মেল থাকবে না। তো হচ্ছে আমি লেবুর রসটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা চালনি নিয়ে নিচ্ছি আর চালনিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে কিন্তু এখানে আটা দেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটা স্কিপ করা যাবে, কিন্তু গুঁড়া দুধটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে একত্রে হচ্ছে চালনি দিয়ে চেলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু চালনি দিয়ে চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মানে ব্যাটারে কোনো ধরনের লাম্পস থাকবে না। এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড হুইক্সের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে আস্তে ধীরে মিশাবেন, তাহলে কিন্তু ভিতরে কোনো ধরনের লাম্পস তৈরি হবে না। আর এই তো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। তেলটা দিয়েও হচ্ছে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ব্যাটারটা ছাড়লে কিন্তু সঙ্গে সঙ্গে মিশে যাবে না, একটা দাগ থেকে যাবে, কিছু সময় পর ব্যাটারটা মিশে যাবে। এর থেকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। আমি আজকের প্যানকেকগুলো একটা মেজারমেন্ট কাপে করে মেপে মেপে তৈরি করে নিব, তাহলে কিন্তু সবগুলো প্যানকেকের সাইজ সমান থাকবে। চাইলে কিন্তু হচ্ছে গোল চামচ দিয়ে, স্টিলের চামচ দিয়েও কিন্তু প্যানকেকগুলো তৈরি করে নেওয়া যাবে। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে উপর থেকে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর ব্যাটারটা দিয়ে কিন্তু খুব মানে চারপাশটা ঘোরানো যাবে না, হচ্ছে মাঝখানটায় দিতে হবে, আর এমনিতে চারপাশটা ছড়িয়ে যাবে। কিছু সময় ওয়েট করলে দেখা যাবে ছিদ্র ছিদ্র হয়ে এসেছে, তখন অপর পাশটি উল্টিয়ে দিব। আর চুলার জালটা লো মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু ভেতরটা কুক হবে না আর খেতেও ভালো লাগবে না। আর এভাবে করে আমি সবগুলো প্যানকেকই তৈরি করে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে প্যানকেকগুলো কতটা সুন্দর হয়েছে। আর দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও ভীষণ মজা হয়ে থাকে। চাইলে কিন্তু হচ্ছে বাচ্চাদের টিফিন থেকে শুরু করে সকালের নাস্তায় তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার এই রেসিপিটি দেখে যদি কেউ বাসায় তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।